এবার ঈদের ডেজার্ট টেবিলে যারা নতুন কিছু তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি। প্রতিবার আমরা নুডলস, সেমাই আর পুডিং এর মধ্যেই আবদ্ধ থাকি, কেউ কেউ আবার একটু ভিন্নতা ট্রাই করি। তাই যারা ভিন্নতা ট্রাই করতে চাচ্ছেন এবং মজার কিছু, তাদের জন্য এই রেসিপিটি। আজকে আমি এমন একটা ডেজার্ট তৈরি করে দেখাবো যেটা খেলে বুঝতে পারবেন না ক্যারামেল পুডিং খাচ্ছেন নাকি সেমাই খাচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং এর সাথে সেমাইয়ের একটা দারুণ কম্বিনেশন। আর এটা খেতে এত মজার, বলে বোঝাতে পারবো না। শুরু করছি লাচ্ছা সেমাইয়ের পুডিং রেসিপি। প্রথমে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর 4টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমগুলোর সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টটা যে কি মজার সেটা আমি বললে আপনারা বুঝবেন না, বাসায় একবার ট্রাই করে দেখবেন। 1 চিমটি পরিমাণ লবণ আর ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে, চিনিটা যেন গলে যায়। চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। দুধ নিয়ে নিচ্ছি 400 গ্রাম। আমি সবসময় পুডিং তৈরি করার জন্য ইউএসটি মিল্কটা ব্যবহার করি। এতে আমার দুধটাকে জাল করে গাঢ় করে নেওয়ার কোনো সমস্যা থাকে না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 400 গ্রাম পানিতে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক গুলেও এই কাজটা করতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমাদের চেলে নিতে হবে। এভাবে ছাঁকনির সাহায্যে চেলে নিলে আমাদের পুডিংটা অনেক স্মুথ হবে আর উপর থেকে দেখতেও ভালো লাগবে। একটা প্যানের মধ্যে 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। এটা আমরা ক্যারামেল করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে একটু ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যাবে। চিনির কালারটা পারফেক্ট ভাবে আনার জন্য একেবারে দাঁড়িয়ে থেকে এভাবে নেড়েচেড়ে কালার চলে আসা পর চুলাটা অফ করে নিতে হবে। আর সাথে সাথে আমরা যে মোল্ডে ক্যারামেলটা সেট করব সেই মোল্ডে দিয়ে দিতে হবে। চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর আমি হাফ কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এটা ভাজাভাজির কোনো দরকার নেই। ডিরেক্ট এভাবে পাত্রের উপরে ছড়িয়ে দিবেন। অর্ধেকটা এখন ছড়িয়ে দিব আর বাকি অর্ধেকটা পুডিং এর লেয়ারটা দেওয়ার পরে ছড়িয়ে দিব। এতে করে উপরটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এরপর বাকি যে সেমাইটুকু ছিল সেটা আমরা এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এভাবে দেওয়ার ফলে দেখবেন কিছুটা সেমাই আস্তে আস্তে মাঝখানে চলে যাবে। এজন্য এই পুডিংটা খেতে গেলে বুঝবেন যে এটা কতটা টেস্টি। কখনো মনে হবে সেমাই খাচ্ছি, কখনো মনে হবে ক্যারামেল পুডিং খাচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি 1 লিটার, আর এর মধ্যে একটা টাওয়েল বিছিয়ে দিয়ে তার উপরে পুডিং এর পাত্রটাকে এভাবে বসিয়ে দিব। উপর থেকে ভারী কিছু দিয়ে দিতে হবে। আমি এই আ শিলনোড়াটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিতে গিয়ে দেখি যে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। এরপরে আমি একটা চপিং বোর্ড দিয়ে দিলাম, যাতে অ্যাডজাস্ট হয় এমন কিছু একটা দিতে হবে। আর পানিটাকে গরম করে নিতে হবে অবশ্যই। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 30 মিনিট বয়েল করব। আর এই 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা ভারী কিছু দেওয়ার কারণে আমাদের পুডিংটা কিন্তু নড়বে চড়বে না আর এটা অনেক স্মুথ হবে। এটা অবশ্যই জরুরি। 30 মিনিট পর দেখবেন পানিটাও শুকিয়ে গেছে। মিডিয়াম আঁচে আমি এটাকে বয়েল করেছি। এরপর একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে দেখতে হবে যে ভেতরটা হয়েছে কিনা। দেখুন এটা ক্লিন বের হয়েছে, তার মানে ভেতরটাও ভালোভাবে হয়ে গেছে। এরপর ফ্রিজে রেখে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি এটাকে। 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ৪-৫টা এভাবে ছুরি দিয়ে একটু খুঁচিয়ে নিয়ে তারপর এটাকে মোল্ড আউট করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই কাজটা একটু সাবধানে করবেন। পুডিংটা যদি পারফেক্ট ভাবে ঠান্ডা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে আসবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এখন দেখলেই বুঝতে পারবেন এর লুকটা। মাশাআল্লাহ, এটা এত সুন্দর দেখতে হয়েছিল, যেকোনো অতিথির সামনে এটা দিলে সে খুব অবাক হয়ে যাবে যে এত সুন্দর পারফেক্ট পুডিং বাসায় তৈরি করা যায়। ভাবতেই পারবে না অনেকে। আর এটা খেতে যে কত মজার হয়েছিল আমি বারবার বলছি, এটা অনেক বেশি মজার। আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা মজার ছিল। একেবারে সিল্কি একটা টেক্সচার, এটা খেতে দারুণ মজার আর তৈরি করাটা অল্প উপকরণ এবং সহজ। ঝামেলাহীনভাবে আজকে তৈরি করে দেখালাম লাচ্ছা সেমাইয়ের ক্যারামেল পুডিং। এবার ঈদে নিশ্চয়ই আপনার ডেজার্ট টেবিলে এই রেসিপিটা রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।